নমস্কার বন্ধুরা, আজ আমরা চলে এসেছি 100 বছরের পুরনো সেই মা শীতলা মায়ের মন্দিরে। যে মন্দিরটি বারুইপুরে অবস্থিত। দেখো, মন্দিরটি এতটাই পুরনো যে মন্দিরের দেয়াল পুরো জুড়ে রয়েছে বট গাছের এই জটা। মন্দিরের দেয়ালের যে ইটগুলো ছিল সেই ইটগুলো আর সেরকম দেখা যায় না। মন্দিরটি এখন যেন মা নিজেই তৈরি করে নিয়েছে। বট গাছের এই যে জটা দেখছো, এই জটা পুরো মন্দিরটার চারিদিকে রয়েছে। আর বট গাছের যে মাথাটা, সেটা মন্দিরের চূড়া হয়ে গেছে এখন বর্তমানে। তো কি অলৌকিকভাবে দেখো মন্দিরটা সৃষ্টি হয়েছে। পুরো 100 বছর ধরে এই মন্দিরটা, দেখো এই বট গাছটা মন্দিরের উপরে ছিল, মাথার চূড়ায় অবস্থিত ছিল। সেইখান থেকে মন্দিরের চারিদিকে এই বট গাছের যে জটাগুলো, সেগুলো পুরো মন্দিরটার চারিদিকে দেখো পুরো দেয়াল হয়ে গেছে। এখন বট গাছের জটাগুলো বলতে পারো এখন মন্দিরের দেয়াল। আর এই বট গাছের মাথাটা দেখো পুরো মন্দিরের চূড়ায় রূপান্তরিত হয়েছে। পুরো অলৌকিকভাবে মা নিজের মন্দির নিজে তৈরি করে নিয়েছে। মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো, দেখলে তোমরা ভালো করে বুঝতে পারবে। চারিদিকে দেখো পুরো বট গাছের জটাগুলো মন্দিরের দেয়াল হয়ে গেছে। দেখো দেখো সামনে পিছনে দেখো পুরো বট গাছের জটা, পুরো চারিদিকের মন্দিরের দেয়াল। তো এই মন্দিরটার বয়স প্রায় 100 বছরেরও বেশি। তো এই মন্দিরটা যিনি এখন দেখাশোনা করে, যাদের জায়গার উপরে অবস্থিত মন্দিরটা, এক জেঠু, তার সাথে কথা বলেছি আমরা। তো মন্দিরটার ব্যাপারে আরো অনেক তথ্য তিনি বলবেন। তো চলুন জেঠুর থেকে আমরা মন্দিরটার ব্যাপারে কিছু শুনে নিই। মন্দিরটা কত বছরের পুরনো ভালো করে শুনে নিই। চলুন, আসুন। আচ্ছা জেঠু, এই মন্দিরটা তো অনেক পুরনো দেখছি, বট গাছে ঘেরা। চারিদিক পুরো মন্দিরটা বট গাছে ঘিরে নিয়েছে। তো মন্দিরটা মোটামুটি কতদিনের পুরনো তাও? আপনি কি এখানেই থাকেন? 100 বছর হয়ে গেছে। একদম। আপনি এখানেই থাকেন তো? হ্যাঁ, আমাদের বাড়ি, আমার এটা এইখান থেকে এই জায়গাটা সহ। আচ্ছা। আর এখান থেকে হ্যাঁ। ওই সমানে আচ্ছা। ঠাকুরঘরের সামনে আছে। হ্যাঁ। ঠাকুরঘর সামনটা আচ্ছা মানে সবটা নয়, মানে এরকম সরু আছে। আচ্ছা ওখান থেকে এইটা রাস্তা আমার। আচ্ছা, মানে এই জায়গাটা মোটামুটি আপনারই জায়গা পুরোটাই বলতে গেলে, মোটামুটি পুরো অর্ধেকটা। মানে অর্ধেক না, 4 শতক একজনের আর 3 শতক আমার। আচ্ছা এটার মধ্যে 3 শতক জায়গা আছে আমার। আচ্ছা আচ্ছা। আর ওই আমার জামাই মেয়ে ঘর বাড়ি করেছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওটা খানার ওপারে, ও, এই প্লটের এপারে ওপার। তো এইখানে পুজো আসছে কি আপনিই দেন? আমি করি। আচ্ছা আচ্ছা। যাই হোক, তোমার সময় মতো দেখা হলো বলে তাই বলতে পারছি। হ্যাঁ হ্যাঁ, অনেক পুরনো মন্দির। আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখতে দেখতে আপনার সাথেও দেখা হয়ে গেল। হ্যাঁ, বেশ ভালো হয়ে গেল। শোনো, হুম। 1383 সালে আমি এই জায়গাটা নিই। আচ্ছা, 1383। হ্যাঁ, আমার দড়ির দড়ি। বহু পুরনো। হ্যাঁ, 1383 সালে দড়ির গাড়ি পুজো তুলতে গেছি, ওখানে সব চুরমার হয়ে সব কাঠ দিয়েই। আচ্ছা তাতে আলি পুজো করে হাকিম আমার বিয়ের আগে রেকর্ড করার জন্য, এবার ওখান থেকে উনি আমার 2 কপি প্রমাণপত্র দিল যে এই জিনিসটা নিখুঁত, এ ছিঁড়ে ফুটে গেছে, এর পিঠ দলিল দিতে পারবেন, আপনি ওকে রেকর্ড করান, ওনার দলিল আছে। তো মন্দিরটা জেঠু কারা প্রতিষ্ঠা করেছিল? আমার শ্বশুর। আপনার শ্বশুর মশাই? হ্যাঁ হ্যাঁ, শ্বশুর কাজে আমি কিনেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এই মন্দিরটার প্রতিষ্ঠাতা আপনার শ্বশুর মশাইরা ছিল? হ্যাঁ, আমার শ্বশুর মশাই, মানে 2টো শালা ছিল, তারা নিঃসন্তানী। আপনার শ্বশুর মশাইয়ের নামটা বলতে পারবেন একটু? হ্যাঁ, যতীন্দ্রমোহন চট্টোপাধ্যায়। হ্যাঁ, আরেকবার বলুন। যতীন্দ্রমোহন চট্টোপাধ্যায়। যতীন্দ্রমোহন চট্টোপাধ্যায়। আচ্ছা। তো ওনার থেকে। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি গড়িয়ায়। তো আমি এখানে একটু কাজে এসেছিলাম, দেখলাম মন্দিরটা দেখতে কি খুব। কাজ করছো? তারপর আমার ইউটিউবে চ্যানেল আছে একটা, আচ্ছা আচ্ছা। তো সেই ইউটিউবে দেবো এই মন্দিরটার ব্যাপারে, সেই জন্য আপনার থেকে একটু জেনে ভিডিওটা করে নিলাম। ও আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ। ধন্যবাদ জেঠু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আসছি তাহলে। হ্যাঁ।
তো তোমরা সবাই যেটুর থেকে শুনলে মন্দিরটা কত পুরনো, প্রায় 100 বছরেরও বেশি পুরনো মন্দির এটা। তো ভিডিওটা তোমরা সবাই বেশি বেশি করে শেয়ার করে দাও তোমাদের বন্ধু পরিবারের সকলকে, যাতে তাদেরও এই 100 বছরেরও বেশি মা শীতলা মায়ের সাথে দর্শন হয়। আর মন্দিরটা এক আশ্চর্যভাবে তৈরি করেছে, আগেও বলেছি। দেখো, মন্দিরটা কোনো মানুষ তৈরি করেনি, কিন্তু মন্দিরটা এখন এমনভাবে তৈরি হয়েছে, পুরো বটের ঝুড়িগুলো জটাগুলো দিয়ে মন্দিরের দেয়াল, আর বটের গাছটা দেখো মাথাটা পুরো মন্দিরের চূড়া, এরকম সচরাচর আর দেখা যায় না। তো ভিডিওটা যদি তোমাদের সবার ভালো লেগে থাকে তো ভিডিওটাতে একটি লাইক আর জয় মা শীতলা কমেন্ট করে একটু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে, আর পাশে থাকবেন যাতে এরকম আরও ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। ধন্যবাদ।